জীবনে প্রথম ইলিশ মাছ কাটছি হে যদি আপনাগুলো শেয়ার না করি ব্যাপারটা কেমন দেখে কন তো। আর বোঝেন তো এই যে মানে বাজারের অবস্থা, দ্রব্যমূল্যের অবস্থা, ইলিশ মাছ কাটছি সত্য কিন্তু এই যে খোসাগুলো ছাড়াইছি হ্যাঁ কিন্তু হালাই নেই। সেদিনকে ইউটিউবে দেখছি ইলিশ মাছের খোসা ভর্তা করে খায়, যদিও অনেকবার শুনছি কিন্তু কোনো সময় দেখি নাই। তো সেদিন ভর্তার রেসিপিটা দেখার পর চিন্তা করছি এত দামি ইলিশ মাছ মানে আইস মুই হালাইতাম না, রাইখকে দিমু একটু ভর্তা করে খাইয়া দেখবো আসলে কেমন। বিষয়টা হচ্ছে যে টাহার অপচয় করা যাইবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, এখন কথা হয়েছে যেহেতু আমি জীবনের প্রথম ইলিশ মাছ কাটবো, অনেকেই কইবেন এটা আবার কেমন কথা, বুড়ো হয়ে গেছে এখন জীবনের প্রথম ইলিশ মাছ কাটে। আসলে মোর কোনো মাছ কাটার অভিজ্ঞতাই নাই। ওই যেসব মাছ খুব সহজে কাটা যায় হেয়া একটু মোর জামাই আনে, এছাড়া বড় মাছ কিনলেই হে কাটি আনে, জানে মুই পারবো না। এই মধ্যখানে একখান বড় সে ইলিশ মাছ আনছিলে বুঝছেন, এখন দেখে যে মুই তো কাটতার মনে হে তো জানে আর কাটতে পারবো না, এইটা কোনো কথা না। মোরা আসলে মাইয়া মানুষ সবই পারি, কিন্তু ওই যে প্রথমের একটা ভয় থাকে, কিন্তু হেডার লাগিয়া টেনশন করি যে পারমু না পারমু, ভালো হইবে না হইবে, এই টেনশনের ঠেলায় মনে করেন হে ইলিশ মাছটা আমার স্বামী কাটছিলে। তো আইজও যখন এই ইলিশ মাছ দুইটা একজনে হ্যারে গিফট করছে, ইলিশ মাছ দুইটা কিন্তু বেশ বড় মনে হয়, ভিডিওতে অতখানি বোঝা যায় না। তাই মোর স্বামী কইয়া উঠছিল যে মুই তো রেডি টেডি হয়েছি, তাই হ্যার স্যারে ফোন দিয়ে কইছি একটু দেরি করে বাইরে এলে অসুবিধা নাই। কারণ যেহেতু দেরি করে বাইরে এলে অসুবিধা নাই, তাই 2 পিস ইলিশ মাছ বাজে দিল, 2টা ভাতও তো খাইয়ে দিতে পারতাম। তো মুই চিন্তা করলাম ও মা আমার স্বামীরে খাওয়াই নিয়ে এই সুযোগটা মুই কেমনে সারি। তা দৌড়ে যাইয়া বইয়া পড়লাম যে ইলিশ মাছটা কাটি। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আইস ছাড়ান থেকে শুরু করে এই প্রথমে মুই ইলিশ মাছ ধরছি হাতে, মানে কাটার উদ্দেশ্যে। আর রান্নার উদ্দেশ্যে বহুবার রাঁধছি, আমার ভাববেন না যে রান্ধিও নাই খাইও নাই, এমন এককালে দুরবস্থার কথা ভাববেন না। তাই লয়ে বইলাম যে অনেকবার তো দেখছি খালাই হেরা কাটছে, বা মনে করেন মোর জারের লাগে যে সময় থাকছি হেরেও কাটতে দেখছি, অভিজ্ঞতা নাই, এইটা ভুল কথা। ওই কইলাম না মোরা মাইয়া মানুষ প্রথম সব কিছু একটু ভয় পাই, কিন্তু এর লিগে পারি না, এইটা কিন্তু এককালে ভুল কথা। চেষ্টা করলে মানুষ সকলই পারে। আর শূন্য যদি কেউ হাসেন হেলে কিছু করার নাই। তো এই ময়লা সয়লা হালানোর জন্য মানে আইস মাছ হালানোর জন্য আলাদা পাত্র লওয়া উচিত ছিল, কিন্তু এই ভিডিও করতে বসে এই সে ঝামেলার তাড়াহুড়ার ঠেলা একটার মধ্যে লইছি। চিন্তা করছি যে দেওয়ার সময় সব আলাদা আলাদা করবো না, আমরা খালি দেখতে থাকেন মোর কাটা হয় কি হয় না। তার মধ্যখানে মোর স্বামীর লাগে চিল্লাই জিগেছি যে ডিমটা কি আলাদা হরমো না মাছের লাগে রাখবো। তাই মোর স্বামী কইছে তোমার যা ইচ্ছা মাছের লাগে রাখলেই ভালো হয়, যেহেতু ভালো হয় কথাটা কইছে সেহেতু হালানটা ঠিক হইবে না। তাই যাই হোক, মোর স্বামী একটা কথাই কয়, মানে মোর জালের লাগে মুই 3 বছর যে সময় রয়েছি বোঝেন, সেই সময় বহুবার মোর বাসির মাছ আনলেও আমার জালে কাটতে দেয় নাই, আহা বাহা যদি হইয়া যায় এই লেগিয়া। কিন্তু দেখেন মোর মাছ পিস কাটা এত সুন্দর হয়েছে, ওই সেদিনকের যে বড় মাছ আনছে সেইটা মোর স্বামী কাটতে দেয় না, যদি মুই সঠিকভাবে সোজা কাটতে না পারি এই বয়ের ঠেলায়। আসলে কি জানেন, ছোটোবেলা থেকে মোর মায়ও হারাকাল মনে হয় এই বয় পাইছি মই কোনো কাম ভালো হয়ে করতে পারবো না। আসলে এই বয় পাওয়ার একটা কারণ আছে, জীবনে একবার তেলাপিয়া মাছ কাটতে বই 8টার কাটতে হেলাইছিলাম, কিন্তু তেলাপিয়া মাছের আইসটা পর্যন্ত মুই ছাড়াইতেরই নাই। এর পর থেকে আর জীবনে মাছ করতে বই নাই, কারণ এমন ভয় পাইছি যে মাছ করার শখই আল্লাহ দিয়ে মোর এককালে শেষ হয়ে গেছে। বড় মাছ জীবনেও কুটবো না এককালে প্রতিজ্ঞা করছি। তা সত্যি কথা এখন পর্যন্ত মুই কোনো বড় মাছ কাটি নাই, আর এই প্রথম ইলিশ মাছ কাটলাম। টুকটাক এমনি মনে করেন 2-1টা মাছ কাটি, ধরেন ওই যে পাবদা মাছটা জানলে ওই তো আর কুইডা আনে না, ওইগুলো কাটি। শিং মাছ টিং মাছ কোনো সময় কিন্তু কাটি নেই, মনে করেন এই ভুলেও মুই ধরতেও ভয় পাই। তাই এই মাছটাই কাটলাম, কিন্তু দেখেন এককালে অসুন্দর হয় না, নিজেরই যে কি নিজে প্রশংসা করছি, কাটার পরে দৌড়িয়ে গেছি মোর স্বামীর দ্বারা, ওরে দেহ মোর মাছ কয়েক পিস এককালে সোজা হয়েছে, আর মই কিন্তু মাছগুলো খুব সুন্দর করে কাটছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি মাছগুলো এককালে পোস্ত দিয়া রসালো করে রান্না করছি, আর মাছটার যে গন্ধ ছিল বিশ্বাস করে না দেখলে বিশ্বাস করবেন না।